আল্লাহ স্বামী স্ত্রীকে বন্ধু, সাথী বা সহযোগী বলেননি, বলেছেন একে অপরের পোশাক। কিন্তু কেন? আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক। পোশাক যেমন মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, তেমনি স্বামী স্ত্রীও একে অপরের দুর্বলতা গোপন রাখবে। পোশাক যেমন শীত গরম থেকে রক্ষা করে, তেমনি জীবনের কষ্টে একজন আরেকজনের নিরাপদ আশ্রয় হবে। পোশাক যেমন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি স্বামী স্ত্রীও একে অপরের সম্মান, মর্যাদা ও সুখের কারণ হবে। আর পোশাক যেমন শরীরের সবচেয়ে কাছের জিনিস, তেমনি দাম্পত্য সম্পর্কও হওয়া উচিত বিশ্বাস, ভালোবাসা ও আন্তরিকতার সবচেয়ে কাছের বন্ধন। যেদিন স্বামী স্ত্রী সত্যিকার অর্থে একে অপরের পোশাক হয়ে উঠবে, সেদিন সে সংসারে ভালোবাসা থাকবে, প্রশান্তি থাকবে, আর থাকবে আল্লাহর বরকত, ইনশাআল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রীকে বন্ধু, সাথী বা সহযোগী বলেননি, বলেছেন একে অপরের পোশাক। কিন্তু কেন? আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক। পোশাক যেমন মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, তেমনি স্বামী স্ত্রীও একে অপরের দুর্বলতা গোপন রাখবে। পোশাক যেমন শীত গরম থেকে রক্ষা করে, তেমনি জীবনের কষ্টে একজন আরেকজনের নিরাপদ আশ্রয় হবে। পোশাক যেমন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি স্বামী স্ত্রীও একে অপরের সম্মান, মর্যাদা ও সুখের কারণ হবে। আর পোশাক যেমন শরীরের সবচেয়ে কাছের জিনিস, তেমনি দাম্পত্য সম্পর্কও হওয়া উচিত বিশ্বাস, ভালোবাসা ও আন্তরিকতার সবচেয়ে কাছের বন্ধন। যেদিন স্বামী স্ত্রী সত্যিকার অর্থে একে অপরের পোশাক হয়ে উঠবে, সেদিন সে সংসারে ভালোবাসা থাকবে, প্রশান্তি থাকবে, আর থাকবে আল্লাহর বরকত, ইনশাআল্লাহ।